হ্যালো বন্ধুরা, রনি বাইক রিপেয়ারে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো, আজকে এটা হলো পালসার AS150। এই বাইকটার ইঞ্জিনের কাজ হচ্ছে। ইঞ্জিনের কাজ বলতে কি, যে টাইমিং চেনটা আছে, টাইমিং চেনটা চেঞ্জ হবে, প্লাস ক্লাচ প্লেট চেঞ্জ হবে। তো আজকের এই ভিডিওটাতে তোমাদের আমি অনলি যে টাইমিং চেনের ফিটিংটা সেইটাই দেখাবো। টাইমিং চেন যে স্পকেট পিনিয়ামগুলো রয়েছে, পিনিয়ামগুলো কীভাবে সেটিং করতে হবে, কোন মার্কিংয়ে থাকবে, তো টোটালটা সব দেখাবো। তো চলো আমি গাড়িটা খুলে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে। তো চলো আমি কাজটা চালু করছি, তোমরা দেখতে থাকো। তো এই ক্লাচ প্লেট জ্বলে এমন অবস্থা হয়ে গেছে, ক্লাচ সেটটা কিন্তু আমি ম্যাগনেট পুলার বাঁধিয়ে তবেই খুলতে পেরেছি, নাহলে স্লিপ হয়ে যাচ্ছিলো। তো তোমরা দেখতে পারলে ম্যাগনেট ধরা পুলার দিয়ে আমি খুলে নিয়েছি। তো চলো কাজটা কমপ্লিট করি, কাজটা শুরু করি, তোমরা দেখতে থাকো। এই যে দেখতেই পাচ্ছ, ক্লাচের টোটাল সেটটা চেঞ্জ করতে হবে। ক্লাচ হাফ সেন্টার খেয়ে গেছে, ক্লাচ প্লেটগুলো পুরো জ্বলে গেছে। তো চলো এবারে টাইমিং চেনটা খোলার জন্য আমায় কী কী খুলতে হবে সব তোমাদের দেখিয়ে দিচ্ছি ভিডিওটার মধ্যে দিয়ে। অবশ্যই বুঝতে পারবে কোন কি মার্কিং আছে, কোন পেনিয়ামটা কার সাথে কীভাবে ফিটিং করতে হবে, টোটাল সব কিছু তোমাদের এই ভিডিওর মধ্যে দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি।
চলো তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি কিন্তু আমি যে টাইমিং চেনটা লাগাচ্ছি ওটা বাজাজের অরিজিনাল চেন। তো চেনের যে পার্ট নাম্বারটা আছে, তো পার্ট নাম্বারটা আমি দিয়ে দেবো, অবশ্যই দিয়ে দেবো। তো চলো টাইমিং চেনটা ফিটিং করে নিই। তোমাদের স্পকেটের টাইমিং, টপের যে টাইমিংটা সেটা তো দেখালামই। ওই টপটা থাকবে একদম সোজা উপরে, হেডের একদম সোজাসুজি থাকবে, আর দু মাথায় দুটো দাগ থাকবে। ওই দাগ দুটো দু সাইডে একদম মিলিং করে থাকবে, তাহলেই কিন্তু টাইমিং স্পকেটটা টপ হয়ে যাবে। আর এই যে ক্র্যাঙ্কের সাথে যে ব্যালেন্সার আছে, ব্যালেন্সারের পেনিয়াম, এই ব্যালেন্সার পেনিয়ামটার, ক্র্যাঙ্কের যে পেনিয়ামটা, এখানে একটা মার্ক আছে। তো এই দেখো দেখিয়ে দিচ্ছি, এই মার্কটার সাথে ব্যালেন্সারের পেনিয়ামটা আর যে ক্র্যাঙ্কের পেনিয়ামটা আছে, ক্র্যাঙ্কের পেনিয়ামটা দিয়ে, ব্যালেন্সারের পেনিয়ামটা দিয়ে একদম মেজারমেন্ট করে তবে ফিটিং করতে হবে। তো এই হচ্ছে যে পিস্টনটা টপ আছে, আর এই যে আমি যে ক্র্যাঙ্কের যে পেনিয়ামটা, ক্র্যাঙ্কের সাথে এই পেনিয়ামটাই এটা মার্কিং করে দেখালাম তোমাদের এক্ষুনি, এই মার্কিংটার সাথে। আর ওই যে চেম্বারে যে মার্কিংটা করা আছে, দুটো এক মিলে মেজারমেন্ট করতে হবে। প্লাস এইদিকে যে ব্যালেন্সারটা আছে, ব্যালেন্সারটাও মেজারমেন্ট করে তবে লাগাতে হবে, নয়তো কিন্তু গাড়ির সাউন্ড ঠিকঠাক হবে না, একটা ভাইব্রেশন হবে। তো দেখেই নিলে আমি কিন্তু টাইমিংটা যে পকেটটা টপ করে রেখে টাইমিং চেনটা পরিয়ে দিয়ে তবে কিন্তু টাইমিং চেনের এলাঙ্কি নাটটা, এই পকেটের যে এলাঙ্কি নাটটা আছে, এলাঙ্কি নাটটা ফুল টাইট করে দিলাম। ফুল টাইট করে দিয়ে এবার হেডের যে লকার আছে, লকারগুলো অ্যাডজাস্ট করে নেব এই পিস্টন টপ থাকা অবস্থাতেই।
তো এই দেখো লকারগুলো খেলাচ্ছি, দেখতেই পারছো লকারগুলো কতটা প্লে হয়ে রয়েছে। লকারগুলো আমায় অ্যাডজাস্ট করে নিতে হবে, নয়তো কিন্তু খুব বাজে আওয়াজ হবে গাড়ি থেকে। তো যার জন্য গাড়িটা দেওয়া। তো চলো লকারগুলো অ্যাডজাস্ট করি, লকার অ্যাডজাস্টটাও দেখে নাও। তো লকার অ্যাডজাস্টে কিন্তু আমি মিডল প্লেটা খুব সামান্য রাখবো, মানে না রাখলেই নয়, শুধু সাইড প্লেটা থাকবে। তাতে কী হবে, গাড়ির সাউন্ডটা একদম পারফেক্ট আসবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আগামী রোববার দিন তোমাদের যে ফিটিং করব, ক্লাচ প্লেটটা চেঞ্জ হবে, ক্লাচ প্লেট ফিটিংটা দেখাবো। এই গাড়িটারই দিয়ে গাড়িটা স্টার্ট করে তোমাদের সাউন্ডও শোনাবো। তো চলো, টাটা।